হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমরা একটি ডেটা এন্ট্রি প্রজেক্ট দেখব একজন ভাইয়ের সর্বপ্রথম কাজ আপওয়ার্কে। তো চলুন আমরা পুরো প্রজেক্টটি দেখি এবং এখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। আশা করি আপনারা এগুলো একটু মেনে চলবেন এবং আল্লাহর উপর ভরসা করে আপনারা যারা লেগে আছেন লেগে থাকুন এবং যারা ধৈর্য ধরে লেগে আছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনারা লেগে থাকুন। পাশাপাশি আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো আমাদের মহান মনিবের কাছে সবাই বলি, আশা করি উনি আমাদের সব কিছু সলভ করে দিবেন। তো চলুন আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা জব, ইউ উইল গেট টার্গেটেড বিটুবি লিড জেনারেশন প্রসপেক্ট নিশ ইমেল লিস্ট। তো উনি বিটুবি লিড জেনারেশন করবে, ইমেল লিস্ট তৈরি করবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে $20 একটি আপওয়ার্কের জব। হ্যাঁ, আপওয়ার্কে যখন আপনি জব পাবেন, অ্যাক্টিভ কন্ট্রাক্ট নামে যে অপশনটা আছে এইখানে আপনি দেখতে পারবেন যে এখানে মাইলস্টোনে দেখতে পাচ্ছেন 1 এবং $20 একটি জব, সেপ্টেম্বর 7। তো ওনার সাথে আমার কথা হয়েছে, উনি কাজটা করেছেন আলহামদুলিল্লাহ। জানি না এই কাজে উনি কেমন রিভিউ পেয়েছেন। উনি যেহেতু প্রথম কাজ করছেন, ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ছিল একটু পরেই দেখাবো। এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করলে খুবই সহজ কাজ, আশা করি উনি ভালো একটা রিভিউ পেয়ে যাবেন। আর মাঝখানে আমি একটু দৌড়াদৌড়িতে ছিলাম, আমার শ্বশুর আব্বা আপনার আল্লাহর জিম্মায় চলে গেছেন, সবাই ওনার জন্য দোয়া করবেন। এবং আমি খুবই আপসেট হয়ে গেছিলাম, তবে আল্লাহর সিদ্ধান্ত তো এটা মেনে নিতেই হবে, সবাইকে একদিন চলেই যেতে হবে। আমরা এই যে একসাথে বসতেছি, একসাথে ভিডিওগুলো দেখতেছি, অনেকেই কাজ পাচ্ছে, তাছাড়া আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, হয়তো বা আরএসটিকে আমি কখনো নাও থাকতে পারি। সো আমার কথার মাধ্যমে যদি কেউ কোনো দিন কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই মাফ করবেন এবং আমি আপনাদের সবার সার্বঙ্গীন মঙ্গল কামনা করি। তো চলুন, এই কন্ট্রাক্টটা, এই যে আপওয়ার্কের কন্ট্রাক্ট, এটা উনি কিভাবে করতে পারতেন আমি ওনাকে ফোনে বলেছি। তো আপনারা যদি এরকম প্রজেক্ট পান তাহলে কিভাবে করতে পারেন পুরো প্রজেক্টটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ওনার একটা ইমেল আমাকে দিয়েছেন উনি, এই যে দেখেন, উনি আমাদের ভিডিও দেখেই কাজ শিখেছেন বলছেন। তো ক্লায়েন্ট একটা আপনার স্প্রেডশিট দিয়েছে। স্প্রেডশিটটা যদি আমি বের করি তাহলে স্প্রেডশিটের লিঙ্ক হচ্ছে এইটা। তো এখানে আমি ক্লিক করি। তো এখান থেকে যেহেতু ওনার ক্লায়েন্টের তো আমি এখান থেকে ফাইল থেকে মেকে কপি করে নেই। তো আমার এই শিটে কাজ করলে ওনার ক্লায়েন্ট আর বুঝতে পারবে না। আচ্ছা, এখান থেকে একটু নিচের দিকে চলে যাই, যে ডেসক্রিপশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে নিচের দিকে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা একটু বুঝতে হবে। প্রথমে দেখেন এখানে বলা হয়েছে উই আর লুকিং ফর ট্রাকিং কোম্পানিজ ইন দ্য ইউএস। উই আর লুকিং ফর কোম্পানি বিটুইন 30 to 500 ট্রাক। আচ্ছা, উনি প্রথমেই যে রিকোয়ারমেন্টটা দিয়েছেন সেটা হচ্ছে ট্রাক কোম্পানি, যেই কোম্পানিগুলো ট্রাক ভাড়া দেয়, ট্রাকের বিভিন্ন সার্ভিস দেয় ইউএসএ থেকে, এদের বের করতে হবে। 2 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে এই যে ট্রাক কোম্পানি আছে এদের কোম্পানিতে মিনিমাম 30 থেকে 500 ট্রাক থাকতে হবে। আচ্ছা, তারপর এ ভ্যালিড ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস ইজ ইম্পর্টেন্ট ফর দ্য কন্ট্যাক্ট। আচ্ছা, আপনি যে কন্ট্যাক্ট লিস্ট বিল্ডিং করবেন, যে ইমেলটা দিবেন, যে ফোন নাম্বারটা দিবেন, এটা অবশ্যই ভ্যালিড হতে হবে। উই আর লুকিং ফর ম্যানেজার্স, ওনার্স, প্রেসিডেন্ট, ভিপি। মানে হচ্ছে এই কোম্পানির যারা কর্তা ব্যক্তি আছে তাদেরকে দিতে হবে। ভিপি মানে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, প্রেসিডেন্টের ভাইস আর কি। আচ্ছা, কিওয়ার্ড টু আইডেন্টিফাই অন কোম্পানি ওয়েবসাইট। আপনি যে কোম্পানিগুলোতে যাবেন এই ধরনের কিওয়ার্ড থাকলে আপনি নেবেন। ইফ দ্য কোম্পানি ওয়ানলি ইনক্লুড, যদি এই কোম্পানিগুলো শুধুমাত্র এই কিওয়ার্ডগুলো ইউজ করে এগুলো ইনক্লুড না করার জন্য বলেছে। তো দেখুন, আমরা আমাদের কিওয়ার্ডটা পেয়ে গেলাম, তাই না? কিওয়ার্ড হচ্ছে ট্র্যাকিং কোম্পানি ইন ইউএস। সো এই কিওয়ার্ডটা আমাদেরকে কপি করে নিতে হবে, ট্র্যাকিং কোম্পানি ইন দ্য ইউএস। কপি করলাম, দেন হচ্ছে এইখানে গেলাম। ওনার যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো দেখতে হবে, পাশাপাশি হচ্ছে যে কিওয়ার্ডগুলো বাদ দিতে হবে এটাও দেখতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে উনি যেভাবে লিস্টিং করতেছেন এভাবে লিস্ট করতে হবে। অনেকে ভাবতে পারেন নতুন যারা আছেন এই কাজগুলো ক্লায়েন্ট করলেই তো হয়, কিন্তু কথা হচ্ছে যে আপনি যেভাবে রিসার্চ করবেন ক্লায়েন্টের হয়তো ওইভাবে সময় নেই। তো কী কী করতে হবে? কোম্পানির নেম, পার্সনের ফার্স্ট নেম,
তারপর হচ্ছে আপনার লাস্ট নেম, কোম্পানি ইমেল, টাইটেল, ডিরেক্ট ফোন নাম্বার, কোম্পানি ফোন নাম্বার, দেন হচ্ছে আপনার ওয়েবসাইট ইউআরএল, দেন হচ্ছে আপনার নাম্বার অফ এমপ্লয়ি লিঙ্কডইন থেকে, নাম্বার অফ ট্রাক রেকর্ডিং FMSCA। তো এখানে উনি খালি রেখেছেন। আসলে ট্রাক কয়টা আছে না আছে এটা তেমনভাবে জানা যাবে না। তো যেহেতু আমরা এভাবে লিখে সার্চ করেছি, আমরা যদি এখান থেকে গুগল ম্যাপে যাই তাহলে আমরা ট্রাকিং কোম্পানি ইন USA আমরা এই তথ্যগুলো পেয়ে যাব। তো দেখেন PDQ আমেরিকা, ওনাদের 123টা রিভিউ আছে গুগলে, 5 স্টার সব। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর ওনাদের একটা ওয়েবসাইট পাবো অবশ্যই। তো এখান থেকে ওনাদের ওয়েবসাইটে আমরা ভিজিট করব। ওনাদের ওয়েবসাইটে ভিজিট করার পর আমাদেরকে ক্লায়েন্ট বলেছে, এই যে দেখেন এইখানে যেই কিওয়ার্ডগুলো থাকলে নিব আমরা, এটার ভিতরে দেখেন আছে এক্সপেন্ডিটাইড, তারপর হচ্ছে আপনার টাইমলি ডেলিভারি, টাইম ক্রিটিক্যাল, কার্গো ভ্যান, হ্যাঁ, বক্স, তারপর হচ্ছে আপনার অ্যাসেট বেসড, ক্যারিয়ার, ব্রোকার, ফাইট, গ্রাউন্ড এক্সপার্ট। আচ্ছা আমরা একটু দেখি এখানে ক্যারিয়ার বা এরকম কিছু আছে কিনা। এই যে দেখেন ক্যারিয়ার কিন্তু আছে, ক্যারিয়ার্স, ঠিক আছে। যেই কোম্পানিগুলোর মানে ওয়েবসাইটে গেলে আপনি এরকম বিভিন্ন পেজ পাবেন, পেজগুলোতে থাকবে হচ্ছে LTL, রেফার, রোলার, বাল্ক, হ্যাঁ, এগুলোকে নেওয়া যাবে না, ঠিক আছে। তো এখন যেহেতু আমরা একে পেয়েছি, ওনার এখানে ক্যারিয়ার আছে, সো আমরা এইখান থেকে একটু দেখব, নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর তাদের হচ্ছে অ্যাবাউট আস নামে কোনো কিছু থাকলে আমরা দেখব, ঠিক আছে। যেহেতু আমাদের কাছে আপনার আছে কি বলে, আমাদের কাছে হচ্ছে টাইটেল আছে, টাইটেল হচ্ছে আপনার ওনার, ম্যানেজার, প্রেসিডেন্ট, এগুলো। সো যেটা করতে হবে সেটা হচ্ছে লিঙ্কডইন এক্সরে নামে একটা ওয়েবসাইট আছে, লিঙ্কডইন এক্সরে, এটা লিখে সার্চ করলে একটা ওয়েবসাইট আসবে recruitmentgeek.com। এখানে যেতে হবে। যাওয়ার পরে এই কোম্পানির যদি আমি এই সবগুলো টাইটেল থেকে যে কোনো একটা টাইটেলের মানুষকে নিলেই হবে। একটু দেখেন এইখানে এই ওয়েবসাইটটাকে পেস্ট করতে হবে, দেন আমি একটা একটা টাইটেল এখান থেকে নিব। টাইটেলগুলো হচ্ছে প্রথমে ম্যানেজার্স, তো প্রথমে ম্যানেজার অ্যাট অমুক কোম্পানি লিখে আমি এখানে সার্চ করব। তো একটু দেখেন ডিরেক্টর অফ সেলস অ্যান্ড মার্কেটিং, ডিরেক্টর অফ সেলস অ্যান্ড মার্কেটিং PDQ আমেরিকা, কনসালটেন্ট এত। আচ্ছা এখান থেকে আমি দেখি প্রেসিডেন্ট লিখে সার্চ করি, মাইকেল এত, প্রেসিডেন্ট অমুক অমুক। দেখেন এই কোম্পানির প্রেসিডেন্টকে আমরা পেলাম। তো এখন কথা হচ্ছে যে উনি যেভাবে লিস্ট করেছেন এখন এইভাবে আমাদেরকে লিস্ট করতে হবে, ঠিক আছে। তো প্রথম কোম্পানির নাম হচ্ছে PDQ আমেরিকা। সো এখান থেকে নামটাকে কপি করতে হবে, কপি করার পর এখানে পেস্ট করতে হবে। পার্সনের ফার্স্ট নেম এবং লাস্ট নেম নিতে হবে। দেখেন এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আমরা পেয়ে গেলাম, কপি করলাম। এখানে এসে প্রথম এই জায়গাটাতে আপনার পেস্ট করতে হবে, এটাকে এখান থেকে কাট করে নিতে হবে, এখানে পেস্ট করতে হবে। দেন হচ্ছে আপনার এই ব্যক্তির ইমেল অ্যাড্রেসটাকে বের করতে হবে। একটু দেখেন, আচ্ছা কোম্পানি ইমেল অ্যাড্রেস আর ব্যক্তির ইমেল অ্যাড্রেসটা বের করতে হবে। কোম্পানির ইমেল অ্যাড্রেসটা আমরা খুব সরাসরি এখান থেকে পেয়ে যাব। কোথায় এটা, তাদের কন্ট্যাক্টাস পেজ বা এরকম কিছু পাইলে, যে দেখেন কন্ট্যাক্টাস পেজ, এইখান থেকে আমরা একটা ইমেল পেতে পারি। যদি না পাই সেই ক্ষেত্রে এইখানে দেখেন একটা ইমেইলের ঘর দেওয়া আছে, রাইট বাটন ক্লিক করব, কপি ইমেল অ্যাড্রেস, কপি করলাম, দেন হচ্ছে এইখানে এনে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে কোম্পানির ইমেল অ্যাড্রেস। এই যে দেখেন info@, এই কোম্পানির আচ্ছা। দেন হচ্ছে আপনার এখানে যদি আমি লিখে সার্চ করি, যেমন হচ্ছে এই কোম্পানির ডোমেইন নামটাকে কপি করে এখানে পেস্ট করি। এখানে ইমেলস লিখে আমরা একটু সার্চ করব, ইমেলস লিখে। তারপর হচ্ছে প্রেসিডেন্ট ইমেলস লিখে একটু সার্চ করি। এখান থেকে Ctrl+F, দেন হচ্ছে Shift@। তো একটু দেখেন প্রেসিডেন্ট ইমেলস লিখে সার্চ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ইমেল এখানে আছে। তো একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি
যে জিয়ার্ড ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট। আমরা একটু দেখি এইখানে লিঙ্কডইন এক্সরেতে যাই আবারও, হ্যাঁ, এখানে ভাইস প্রেসিডেন্ট লিখে একটু সার্চ করি। ওনার ইমেলটা আমি পেয়ে গেছি অলরেডি, ঠিক আছে। যে এখান থেকে ব্যাক করলেই হবে ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্টকে আচ্ছা দেখেন এই যে কেভিন @, লজিস্টিক এত, এটা দরকার নাই। অ্যারন এত, ডিরেক্টর অফ সেলস অ্যান্ড মার্কেটিং। একটু দেখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছে ব্রায়ান ওয়েজ। এবং আমরা যে প্রেসিডেন্টের ইমেল লিখে সার্চ করেছিলাম, এইখানে একটা ইমেল দেখতে পাচ্ছি ব্রায়ান নামে একজন ব্যক্তির আছে। ওকে, একটু দেখেন এই ব্যক্তির নাম কি, ব্রায়ান ওয়েজ। তো একটু দেখেন এখানে আছে অ্যারন ব্রায়ান, এই যে দেখেন ব্রায়ান @ কোম্পানির ডোমেইন নেম। সো আমরা একজন ব্যক্তির নাম পাইলাম। সো আমরা এই ব্যক্তিকে রিপ্লেস করে ফেলবো। এই ব্যক্তিকে রিপ্লেস করে আমরা ব্রায়ানের নামটা দিয়ে দিব, ঠিক আছে। এবং ব্রায়ানের এই ইমেলটা আসলেই ভ্যালিড কিনা এটা দেখার জন্য আমি একটা পদ্ধতি অবলম্বন করি খুবই সহজেই। সেটা হচ্ছে আমাদের জিমেইলের ইনবক্সে যাই, এখান থেকে কম্পোজে ক্লিক করি এবং এইখানে এই ইমেলটাকে এখানে পেস্ট করি। পেস্ট করার পর আমি একটা ক্লিয়ারবিট নামে একটা টুল ইউজ করি। ক্লিয়ারবিট এখানে ক্লিক করি। তো এখানে কোনো ব্যক্তির প্রোফাইল পাচ্ছি না। একটু আমি আরও এই কোম্পানির আরও কিছু ব্যক্তির এখানে ইমেল অ্যাড্রেস আছে, তো আমি এখান থেকে নিয়ে আসি। যেমন হচ্ছে এইখানে হচ্ছে আপনার আরন @ কোম্পানির ডোমেইন নেম, এটা হচ্ছে সিইও। সো কপি করলাম, কপি করে এই জায়গাতে একটু পেস্ট করলাম। কোথায় এটা, ইমেইলটা এখানে, হ্যাঁ। তো এখানে এই কোম্পানির এখানে আমি এটাকে পেস্ট করলাম। এই ব্যক্তির ইমেলটা এখানে পেস্ট করার সাথে সাথে ব্যক্তির হচ্ছে আপনার নাম সহ, আপনার কোম্পানির ডোমেইন নেম সহ ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইলও কিন্তু এখানে চলে আসছে। সো একটু দেখেন গঠন প্রণালীটা, একটু দেখেন এই যে ব্যক্তি আছে এই ব্যক্তির ফার্স্ট নেম @ কোম্পানির ডোমেইন নেম। তাহলে এই ব্যক্তির নাম যদি ব্রায়ান ওয়েজ হয়ে থাকে, তাহলে এই কোম্পানির আমি একটা ধারণা করতেছি যে এই কোম্পানির এই ব্যক্তির নামটাও ফার্স্ট নেম @ কোম্পানির ডোমেইন নেম হবে। এরকম একটা সময় কাজ করতে করতে আপনিও এইভাবে ইমেলগুলো নিতে পারদর্শী হবেন, ঠিক আছে। সো এইটা হচ্ছে একটা মেথড, আর অনেক মেথড আছে ইমেল পাওয়ার জন্য। আমি ইনশাল্লাহ আস্তে আস্তে অলরেডি আমি অনেক এক্সপ্লোর করেছি, আমি আরও এক্সপ্লোর করব, বিভিন্ন টুল পেইড এবং ফ্রি টুল আপনাদের সাথে রিভিউ করার চেষ্টা করব। তো দেখেন কোম্পানির ডোমেইন নেম পাইলাম, ব্যক্তির ইমেল অ্যাড্রেস পাইলাম, টাইটেলটা পাইলাম, উনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। ডিরেক্ট ফোন নাম্বার, ব্যক্তির ডিরেক্ট ফোন নাম্বার না পাইলে এনে দিতে হবে, ঠিক আছে। তো মনে করেন এই ব্যক্তির ফোন নাম্বারটা যদি আমি নিতে চাই, তাহলে ডাবল কোটেশন দিতে হবে। এই যে ইমেলটা পাইলাম আমি, এই ইমেলের আন্ডারে কোনো ফোন নাম্বার রেজিস্ট্রেশন হয়েছে কিনা একটু দেখতে হবে। তো একটু দেখেন এই যে এখানে ফোন নাম্বার কিন্তু আছে। সো এটাকে কপি করব এবং এখানে আমরা পেস্ট করে দিব, ঠিক আছে। পেস্ট করলাম। তো দেখেন সরি, এটা কোম্পানির ফোন নাম্বার, এইখানে আমরা এটাকে পেস্ট করলাম। আর কোম্পানির ফোন নাম্বারটা বের করে এখানে পেস্ট করতে হবে। এটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। তারপর হচ্ছে ওয়েবসাইট তো আমরা পাইলামই। লিঙ্কডইন ইউআরএল হচ্ছে ব্যক্তির লিঙ্কডইন ইউআরএল। দেন হচ্ছে নাম্বার অফ এমপ্লয়ি, এই কোম্পানির এমপ্লয়ি কতজন, হ্যাঁ। যেমন আমি যদি একটু দেখাই, এই ব্যক্তি, তাই না, এই ব্যক্তির যে কোম্পানি আছে পিডিকিউ আমেরিকা। তো পিডিকিউ আমেরিকার যে ইয়েটা আছে, লিঙ্কডইন প্রোফাইলটা আছে, এই লিঙ্কডইন প্রোফাইলে যাইতে হবে। এই যে দেখেন তাদের লিঙ্কডইন প্রোফাইলটা আমি এইখানেও পাবো। শো মোরে ক্লিক করলে, আচ্ছা এই যে দেখেন লিঙ্কডইন প্রোফাইল। তো আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে পিপল নামে একটা অপশন আছে, অথবা 14 জন এমপ্লয়ি এখানে দেখাচ্ছে। সো এখানে দিতে হবে হচ্ছে 14 জন এমপ্লয়ি আছে, ঠিক আছে। নাম্বার অফ এমপ্লয়ি, নাম্বার অফ ট্রাক এটা উনি খালি রেখেছে, আমরা এটাকে আইডেন্টিফাই করা এত সহজ হবে না আমাদের জন্য। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি দে সার্ভ, আচ্ছা ইন্ডাস্ট্রিটা বের করতে হবে এইখান থেকে। এই কোম্পানির অ্যাবাউট আছে, লিঙ্কডইনের অ্যাবাউট আছে গেলে আপনি ইন্ডাস্ট্রি পাবেন, ঠিক আছে। এই যে দেখেন ট্রান্সপোর্টেশন, লজিস্টিক্স, সাপ্লাই চেইন অ্যান্ড স্টোরেজ। সো এইভাবে মূলত এই কাজটা করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।